أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد বুজুর্গ, মুসলমানদের ঈমান আমল ঠিক রাখতে হবে। ইমান কালেমা না পড়লে তো ইমান প্রথমত কালেমা পড়তে হবে, তারপর আমল, মুসলমানদের আমল ঠিক রাখতে হবে। অর্থাৎ অনেকে আমল ঠিক মতো করে না, আমল ঠিক না করলে হবে না। কিন্তু যেমন মুসলমানদের প্রতিদিন তাহাজ্জুদ পড়তে হবে। ভোরে 2:30 বাজে, 3টা বাজে, 3:30 বাজে, 4টা বাজে উঠে যেতে হবে। 4টা বাজে, 4:30 বাজে উঠে 4টার দিকে, 4:45 বাজে 4টার দিকে উঠে তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদ মানে মুসলমান আমল যদি ঠিক মতো না করে মুসলমান স্বাভাবিক থাকতে পারবে না। তার ইনকাম স্বাভাবিক, সংসার ঠিক রাখা স্বাভাবিক, চাকরি বাকরি, কাজকর্ম, টাকা পয়সা, ধন সম্পদ ঠিক রাখা স্বাভাবিক, আল্লাহর সাথে অ্যাডজাস্ট হয়ে স্বাভাবিক রাখতে পারবে না। কারণ জিকির ফিকির না করলে, আমল না করলে তার কমতি হয়ে যাবে, ঘাটতি হয়ে যাবে, টেনশন বেড়ে যাবে, প্যারেশান বেড়ে যাবে। বুঝলেন? প্যারেশান, যন্ত্রণা, আজাব, অশান্তি, সুখ শান্তি নষ্ট হয়ে যাবে। তার সর্ববিষয়ে সুখ শান্তি নষ্ট হয়ে যাবে, বৈবাহিক সুখ শান্তি নষ্ট হয়ে যাবে, আর্থিক সুখ শান্তি নষ্ট হয়ে যাবে, ঘর সংসার সুখ শান্তি নষ্ট হয়ে যাবে, ছেলে মেয়ের সাথে ভালোবাসা সুখ শান্তি নষ্ট হয়ে যাবে, স্ত্রীর সাথে ভালোবাসা সুখ শান্তি নষ্ট হয়ে যাবে। টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, যে কাজকর্ম করেন ওখানের সাথে, ওখানে কর্মচারীদের সাথে ভালোবাসা, বা যেখানে প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠান, যে হালতে আছে, যে প্রতিষ্ঠান, যে কার্যালয়ে আছেন, ওখানকার ভালোবাসা প্রতিষ্ঠানের সাথে সুখ শান্তি নষ্ট হয়ে যাবে যদি আমল ঠিক মতো না করেন। এই জন্য তাহাজ্জুদ পড়তে হবে নিয়মিত, ফজর 5 ওয়াক্ত নামাজ তো জামাত পড়তেই হবে, এবং আমল 3 তাসবিহ আদায় করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার। প্রতি সকালবেলা ফজর নামাজের পর 300 বার 3 তাসবিহ আদায় করতে হবে। বিকালে আসর নামাজের পরে 3 তাসবিহ আদায় করতে হবে। নিয়মিত 3 তাসবিহ আদায় করে যেতে হবে, আমল ঠিক করতে হবে। যেমন সকালে ফজরের পরে ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক 100 বার প্রতিদিন নিয়মিত পড়লে সে দিন দিন ধনী হয়ে যাবে। এই জন্য ফজর নামাজের পরে নিয়মিত রাতে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, এটা 10 বার নিয়মিত পড়লে, এটা নিয়মিত ঘরে চার কোণা ফু দিলে, এটা একটা আমল আছে। মানে আল্লাহর 100টা নাম আছে না, 99টি নাম আছে না, 99টি নামের মধ্যে একটা ইয়া রাজ্জাক একটা নাম। এটা ফজর নামাজের পরে আমল করতে হবে, ইয়া মালিক ইয়া রাজ্জাক। এটা আমল করলে সে দিন দিন ধনী হয়ে যায়। এরকম মানুষের ইমান আমল ঠিক রাখলে তো সে তো প্রতিদিন শান্তি পাবে না। অনেকে দেখবেন দিন পার হচ্ছে কিন্তু শান্তি পাইতেছে না, মানে দিনের পর দিন পার হয়ে যেতেছে কিন্তু শান্তি আর মিলতেছে না। এই কারণে সে দিনকে ইমান আনে না আর আমল করে না। ঠিক আছে না? অর্থাৎ ইমান আনতে মুসলমান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা পড়তে হবে। আর এই কালেমা পড়ার পর তো নামাজ ফরজ হয়ে যায়। নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাত সহিত পড়তে হবে, আর আমল করতে হবে। আমল মানে ওজিফা পড়তে হবে। অনেকে সুন্নতে জাইদা পড়ে না, নফল নামাজ পড়ে না, আর শুধু মাগরিব নামাজ পড়ে, মাগরিব 3 ফরজ আর 2 সুন্নত পড়ে বাড়িয়ে পড়ে, কিন্তু নফল পড়ে না, আওবিন পড়ে না। কিন্তু অতি একটা আমল যে করতে হবে সে আমল করে, ফরজ দিতে পারে না। আর মাগরিব নামাজ পড়ে কয়জনে ভাই? ঠিক আছে, ফজর নামাজ দিতে পারে না, ফজর নামাজ ঘুমায় থাকে। এই যে ফজর নামাজ, আজকে যে ফজর নামাজের টাইম গেল,
এখন ফজর নামাজের টাইম গেল, এই ফজর নামাজ বাংলাদেশে কয়জনে পড়ছে ভাই এটা যদি বলি, ঠিক আছে না? কয়জনে পড়ছে ফজর নামাজ? বড় লোকের পোলাপান কোন, গরিবের পোলাপান কোন, মধ্যবিত্ত পরিবারের পোলাপান কোন, কয়জনে ফজর নামাজটা পড়ছে? এই যে মাদ্রাসা ছাত্ররা পড়ে আর যারা আলেম ওলামা পরিবার তারা পড়ে, দেখে সবাই কি ফজর নামাজ পড়ছে ভাই, ঠিক আছে না? ফজর নামাজ নিয়মিত পড়তে হবে। যে যা বলা হয় না, যার শুরুটা ভালো তার শেষ যে শুরুতে শুভ সূচনা করে, মানে শুভ সূচনা নামাজ কিন্তু ফজর নামাজ। অর্থাৎ দিনে যেমন ক্রিকেট খেলা দেখে না, যে প্রথমে যদি ছক্কা মারে বা প্রথমে যদি প্রথম ম্যাচে যদি ভালো করে, তা বলে না যে বাংলাদেশ শুভ সূচনা করছে। বাংলাদেশ যদি প্রথম ম্যাচে যদি ভালো করে শুভ সূচনা করছে বলে না, তেমনি প্রথম ফজর নামাজ যদি নিয়মিত প্রথম উক্ত তো ফজর নামাজ। তো প্রতিদিন আজকের দিনটা প্রথম যদি ফজর নামাজটা পড়ে যদি আমি ঘর থেকে বেরোই বা মসজিদ থেকে দিনে 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 লোকালয়ে বেরোই, ফজর নামাজটা পড়ে যদি রাস্তাঘাটে লোকালয়ে বেরোই, তাহলে আমি শুভ সূচনা করলাম না? তো বলবো যে ও ফজর নামাজটা পড়ছে রে, নামের শুভ সূচনা করছে না? বলবো যে ও ফজর নামাজটা পড়ছে, আজকে আগে নামাজ না বলে আজকে ফজর নামাজটা পড়ছে, সবাই বলো যে শুভ সূচনা করছে, এমন একটা সুনাম হবে, ঠিক আছে না? আর জোহর আসর মাগরিব তো ভিতরে নামাজ, দিনের ভিতরে মাঝখানে নামাজ। আবার শেষ বেলাটা সব বেলাটা এটা হলো এশা নামাজ হিসাবে। অর্থাৎ কেউ যদি শেষ নামাজটা পড়ে ঘুমায়, তার শেষ বেলাটা সব বেলাটা ওই হিসাবে এশা নামাজ, ঠিক আছে না? এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে হবে না। নামাজ আগে মুরব্বী মানে মেয়ে মুরব্বীরা বলতো, মহিলা মুরব্বীরা বলতো যে তোরা আর যাই করস, আমরা যুবক আমরা ছোটো ছিলাম আগে, তোরা বলতো তোরা আর যাই করস, আর নামাজটা পড়ে লইস, আর পাশে তো নামাজটা পড়ে লইস, আর যাই করস মানে খেয়াল তামাশা আনন্দ ফুর্তি যাই করস আর নামাজটা পড়ে লইস, ঠিক আছে না? এটা বলতো, নামাজ পড়ে দেবে, ঠিক আছে না? আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।